পুরুলিয়া স্টেশনে এনআই ওয়ার্কের পর প্রথম ট্রেন যাচ্ছে পুরুলিয়া থেকে কোটশিলা অভিমুখে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরুলিয়ার গোশালা যে রেলগেট, সেখানে ট্রেন পার হচ্ছে। আজকে গোটা দিন ধরেই এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এই মুহূর্তে গোশালা রেলগেট, সেখানে দেখা যাচ্ছে যে ট্রেন ক্রস করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া স্টেশন থেকে টুয়ার্ডস গৌরীনাথ ধামের দিকে ট্রেনটি যাচ্ছে। এটি হচ্ছে পুরুলিয়ার ওপর দিয়ে যাওয়া বর্ধমান মুড়ি মেমু, এবং এই মেমু ট্রেনটি এখন পার হয়ে গেল। এটি হচ্ছে প্রথম ট্রেন যেটি আমরা দেখতে পাচ্ছি যে টুয়ার্ডস গৌরীনাথ ধামের দিকে গেল আফটার এনআই ওয়ার্ক নন ইন্টারলকিং ওয়ার্কের পরে গোশালা রেলগেট দিয়ে প্রথম যে ট্রেন যেটি পুরুলিয়ার থেকে গেল সেটাই প্রথম। এবং আমরা দেখছি যে নতুন ধরনের গেটও আজকে ইনস্টল হয়ে গেছে, ইলেকট্রনিক্স গেট। এতদিন হাতল ঘুরিয়ে পুরুলিয়ার যে লেভেল ক্রসিং ছিল, গোশালার যে লেভেল ক্রসিং, সেই লেভেল ক্রসিংটিকে হাতল ঘুরিয়ে গেট খুলতে হতো, কিন্তু আজ থেকেই এখানে চালু হয়ে গেল নতুন ধরনের ইলেকট্রনিক্স গেট, অর্থাৎ সুইচ টিপে এই গেট ওঠানো নামানো করানো যাবে। এবং এতদিন কাছাকাছি ছিল, এরপর ডবল লাইন যেটি রয়েছে সেই ডবল লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ডবল লাইনটি কিন্তু এই যে লেভেল ক্রসিং তার আওতায় চলে এলো, যেটা আগে ছিল না। সিঙ্গেল লাইনের গেট ছিল এতদিন, এবার ডবল লাইনের গেটও হয়ে গেছে। অর্থাৎ এই যে কিছুটা দূরত্বে দেখা যাচ্ছে ডবল লাইনটি, এই ডবল লাইন সেটিও যে রেল গেটটি রয়েছে গোশালা লেভেল ক্রসিং তার আওতায় চলে এলো। স্বাভাবিকভাবেই এখানে ডবল লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, নতুন সিগন্যালিং সিস্টেম চালু করে দেওয়া হয়েছে এবং আজ থেকেই পুরুলিয়া থেকে কোটশিলা এই যে ডবল লাইন সেটি রেল সম্পূর্ণ বলেই ঘোষণা করলো। যদিও এখন আরও কিছু সময় লাগবে, কারণ যতক্ষণ না কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি এসে সমস্ত পর্যবেক্ষণ করে তার সার্টিফিকেট দেবেন ট্রেন চালানোর জন্য, ততক্ষণ বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে না। তবে সেটিও খুব বেশি দেরি হবে না বলেই জানা যাচ্ছে রেলের তরফ থেকে। এই মাসের মধ্যেই, অর্থাৎ 31 মার্চের মধ্যেই রেলের যে কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি এসে নিয়ে তার পর্যবেক্ষণ সম্পূর্ণ করবেন। তার ইন্সপেকশন করার পর তিনি একটা নোট দেবেন যে কোথায় কোথায় কি ধরনের কাজ আরও করতে হবে, এবং সেই কাজগুলি সম্পূর্ণ করার পরেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরুলিয়ার লেভেল ক্রসিং গেট, যেটি পুরুলিয়ার গোশালাতে রয়েছে, রেলের ভাষায় PK3। এই লেভেল ক্রসিং গেটটি আজ থেকে নতুনভাবে এটির কাজ কমপ্লিট করা হয়েছে। এটি একটি ইলেকট্রনিক্স লেভেল ক্রসিং গেট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুইচ টিপে এই গেটের পরিচালনা করা হবে। আজ থেকে শুরু হয়ে গেছে। এতদিন হাতল ঘুরিয়ে গোল টাইপের যে রেল গেট ছিল সেটি ছিল। আমরা দেখতে পাচ্ছি তার পুরনো যে অবস্থান সেটাও দেখা যাচ্ছে। এই যে এখানের সেই রেল গেটটি বন্ধ হতো, সেটিকে তুলে দেওয়া হয়েছে। তার যাবতীয় হ্যান্ডেল এবং অন্যান্য সামগ্রী এখনও রয়ে গেছে, সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুরনো রেলগেটের যে বুম যেটাকে কেটে দেওয়া হয়েছে সেটি এখনও রয়ে গেছে, বাকি সমস্ত কিছু নতুন করে দেওয়া হয়েছে। এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি রাত্রেও কাজ চলছে পুরুলিয়ার গোশালায়। এখানে যে সুফলপল্লী, সেখানকার মানুষের যে দাবি ছিল রাস্তার, সে দাবিটি পূর্ণ হয়েছে। সেই রাস্তার কাজ চলছে এবং বাকি সমস্ত যেটুকু কাজ বাকি রয়েছে, সিভিলের কাজ মূলত বাকি রয়েছে, সেই সিভিলের কাজ যুদ্ধকালীন তৎপরতাতে হচ্ছে। আগামী দিন এখনকার যে লেভেল ক্রসিংয়ের যে গুমটিটি রয়েছে, অর্থাৎ এই যে গুমটি আমরা দেখতে পাচ্ছি, এই গুমটিটি এটা কিন্তু আর এখানে থাকবে না। এই গুমটি এখান থেকে সরে যাবে, সরে গিয়ে আমরা নতুন একটি গুমটি এখানে কনস্ট্রাকশন চলছে। এই যে এটি নতুন গুমটি হচ্ছে, এখান থেকেই এই রেলগেটটি পরিচালনা করা হবে। আর এখন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে এই লেভেল ক্রসিংয়ের ট্রাক, বাস, সমস্ত যানবাহন পার হচ্ছে, এটিও থাকবে না। এটা ঠিক এইখানে চলে আসবে।
অর্থাৎ এই যে জায়গাটি এখন দেখা যাচ্ছে, এখানে নতুন লেভেল ক্রসিং হবে এবং পুরনো যে লেভেল ক্রসিংটি রয়েছে তার জায়গাতে এখানে রোড ওভারব্রিজের কনস্ট্রাকশন চলবে, অর্থাৎ এর ওপরে রোড ওভারব্রিজ হবে। আর কিছুদিনের মধ্যেই এখানকার যে সিনারিও রয়েছে সেটা সম্পূর্ণভাবে বদলে যাবে। রোড ওভারব্রিজের কাজও 2026-এর মধ্যে শেষ করে দেওয়ার একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, সেই মতো কাজ চলছে। এখানকার রোড ওভারব্রিজটি সম্পূর্ণ হয়ে গেলে এখন যে লেভেল ক্রসিং আমরা দেখতে পাচ্ছি, এই লেভেল ক্রসিংটিও কিন্তু আর থাকবে না। এখানে কোনো লেভেল ক্রসিংয়েরই আর কোনো অস্তিত্ব থাকবে না, বরং কিছুটা দূরে একটি আন্ডারপাসের কাজ চলছে, সেই আন্ডারপাস ওটা দিয়েই সমস্ত যানবাহনগুলি চলাচল করবে, যেগুলো ছোট যানবাহন সেগুলো, এবং যেগুলো বড় যানবাহন সবই রোড ওভারব্রিজের ওপর দিয়ে চলবে। অর্থাৎ এই জায়গাটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। পুরুলিয়ার যে রেল ব্যবস্থা সেটাতে ব্যাপক একটা উন্নয়ন আমরা হবে, তাতে সন্দেহ নেই, আমরা সেটা দেখতেও পাচ্ছি। এবং রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে পুরুলিয়া ইয়ার্ডেও কাজ শুরু হয়েছে এবং 7 থেকে 8 মাস, খুব বেশি হলো 9 মাসের মধ্যে ইয়ার্ডের যে কাজ, সেখানে নতুন প্ল্যাটফর্ম এবং যে নতুন লাইন যেটা ইয়ার্ডের সঙ্গে পুরুলিয়া কোটশিলা ডবল লাইনকে যুক্ত করবে, সেই সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে কাজ সমানে চলছে। এই মুহূর্তে একটি ডাম্পার সেটি মাটি ফেলছে, কারণ ওখানে আরও কিছু মাটি ফেলার কাজ বাকি থেকে গেছে, সেই সমস্ত কিন্তু করা হচ্ছে। এবং বলতে গেলে যেহেতু সিআরএস ইন্সপেকশনের ব্যাপার রয়েছে, তাই যাবতীয় কাজ যত দ্রুত সম্ভব করার চেষ্টা করছেন যে ঠিকাদার সংস্থাগুলি রয়েছে তারা, এবং দিনের সাথে সাথে রাতেও এখানে কাজ চলছে। নিউজ অরবিট 24/7 যে চ্যানেল আপনারা দেখছেন, যাতে যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে, আপনাদেরকে অনুরোধ এই চ্যানেলকে আরও বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আপনারা কমেন্ট করুন যে কি আপনারা দেখতে চাইছেন, এবং সেই মতো এই চ্যানেল আপনাদের কাছে সেই সমস্ত তথ্যও তুলে ধরবে।